মন্দির থেকে নেমে চার বাবা পড়ানো এবং যারা থাকবেন তাদের মায়ের মন্দিরে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বলার কারণ হচ্ছে এখন বাজে সবে সকাল 11টা। আর এই যে আমাদের পাড়ায় পুজো আজ, তার জন্য এই যে লাইনে দাঁড়িয়ে আছি। আর মন্দিরে তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, লাইনে দাঁড়িয়ে আছি মাকে ফুলের মালা যে হয় ওইটা পরাবো বলে। আর এই দেখো যাদের মানসিক থাকে তারা এইভাবে ফুলের মালা দিয়ে পুরো মন্দির সাজিয়ে দেয়, পুরো মন্দিরটাকে ঘিরে সাজাচ্ছে। দেখো আমাদের এখানে এরকমই নিয়ম। আর আমি এই যে দাঁড়িয়ে আছি লাইনেতে, হাতে ফুলের মালা নিয়ে। আর অঞ্জুস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি যে যেখান থেকে দেখছো সুস্থ আছো, ভালো আছো। আমরা ভালোই আছি, আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে তোমাদের আশীর্বাদে। আর আজকের তো বললামই আজ মঙ্গলবার, আমার এই ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর দেখো ওই মন্দিরেতে, ওটা শিব ঠাকুরের মন্দির একটা, সেখানেও ফুলমালা দিয়ে সাজিয়ে দিচ্ছে। আর আমি এখন ডালা দিতে যাব, তখন ফুল দিতে গেছিলাম, এবার ডালা দিতে যাব। আমাদের এখানে এরকমই নিয়ম, প্রথমে ফুলের মালাটা দিতে হয়, তারপরে ডালা দিয়ে আসতে হয়। ফল মিষ্টি যা তোমার ইচ্ছা সেটা। এই যে আমি ডালার মধ্যে নিয়েছি, ফল আছে নিচে, আর উপরে আছে ডাব মিষ্টি, আর এদিকে একটা শীতে নিয়েছি চাল আলু, আর একটা কাঁচা টাকার নিয়েছি এর মধ্যে। আর এই যে এখন পুষ্পাঞ্জলি দিতে যাব। তখন ডালাটা দিয়ে এসে একটু শুয়ে পড়েছিলাম, একদম ভালো লাগছিল না, উপোস করে আছি। আর আজকে বাবুঘাটে গেছিলাম আবার ভোর 4টের সময়। তোমার দাদা ভাইও যায়নি, মেয়েও যায়নি। আর আমাকে কেমন লাগছে জানিও শাড়িটা পরে। আর এই যে মন্দিরে আস্তে আস্তে দেখি গণ্ডিকাটা চালু হয়ে গেছে। আমাদের এখানে বেশ অনেক রাত করে পুজোটা হয়, পুরো 9টা 10টা বেজে যায় পুজোটা হতে হতে। আর দেখো এই পুকুর থেকে সব স্নান করে উঠছে আর গণ্ডি কাটছে এক এক করে। আর প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ বন্ধুরা মন্দিরে। আর দেখো কত সুন্দর সাজানো হয়েছে মন্দিরটা, পুরো কত মানুষের কত মানসিক, কত আরাধনা, তাই না, করে রেখে দিয়েছে, যার জন্য এত কষ্ট করে উপোস করে আর এইভাবে গণ্ডি কাটছে। আর মায়ের দর্শন করে নাও বন্ধুরা। আমাদের এখানে নিয়ম আবার, মায়ের যখন পুজো হয় তখন ফটো তোলা যায় না বা ভিডিও করা যায় না। ঠাকুরমশাই বলে যে এই সময় ফটো তুলতে পারবে তখনই তুলতে পারো, তাই বলেছিল, তাই জন্যই ফটোটা তুললাম। আর এখনও দেখো গণ্ডিকাটা চার হচ্ছে। আর গণ্ডিকাটা হয়ে গেলে তারপরে ধুনো পোড়ানো হবে, তারপরে হবে পুষ্পাঞ্জলি, তারপরে হবে হরিণী। তো এইসব হতে হতে 10টা বাজবে। আর সকালবেলা তো বললাম তোমাদের বাবুঘাটে গেছিলাম, বাবুঘাটে গিয়ে একেবারে ফুলমালা কিনে নিয়ে এসেছি। আর আমাদের এখানে গাড়ি ছাড়া হয়, 4-5টা গাড়ি, যারা পুষ্পাঞ্জলি দেবে তারা কি করে গাড়ি করে একটা একটা করে তারা। আর ওই গাড়ি করেই সবাই গিয়ে বাবুঘাটে স্নান করে আর ফুলমালা একেবারে কিনে আনা হয়। বাবুঘাটে বড় মার্কেট আছে ফুলের, সেখান থেকে প্রত্যেক বছরে আমাদের পাড়াতে এইভাবেই স্নান করে সব ফুলমালা কিনে আনে, যার জন্য এত এত ফুল। আর এদিকে দেখো এখনও ধুনো পোড়ানো হচ্ছে। আর ধুনোর যে তাপটা হয় না, ওইটা যেন সহ্য হয় না। আর যে আগুনটা ওঠে, দেখো ধুনো পোড়াচ্ছে, কত দূর অবধি আগুনগুলো উঠছে। আগুনগুলো আমার খুব ভয় লাগে, তাই মেয়েকেও আমি সাইডে সরিয়ে রেখে দিয়েছি, নিজেও সরে আছি। আর তাপটা তো এত বেশি বলার মতন না। দেখো কীরকম আগুনটা উঠছে উপরে, যে কেউ ভয় পাবে। আর কত ভিড়,
সবাই দেখছে এই ধুনো পোড়ানো। কিন্তু আমি মেয়েকে নিয়ে আর আমি দুজনেই সাইডে দাঁড়িয়ে আছি একদম পিছনে, আর এদিকে ভিডিও করছি পিছন থেকে। আগুনটা কত দূর অবধি উঠছে, ধুনো তো ধুনোটাতে বেশি আগুনটা মানে উপরে উঠছে। ভালো লাগে দেখতে এইগুলো, তাই না? আর প্রচুর এইবারে মানুষ গণ্ডি কেটেছে আর পুষ্পাঞ্জলি দিয়েছে। প্রত্যেক বছরই হয়, এই বছর যেন আরও বেশি হয়েছে। আগের থেকে পাড়াটাও আমাদের অনেক বড় হয়েছে। আর এই বছরে পাড়াতে অনেক বিয়েও হয়েছে আমাদের এখানে। তাই তো বলছি যে এইভাবে আমি এই ভিডিওটা দিতে যে আমার এত লেট হয়ে গেল, যেরকম পাড়াতে বিয়ে লেগেছিল আর সেরকম পরপর সব পুজো। আমাদের পাড়ায় পুজো শেষ হচ্ছে, তারপরে আর এক পাড়ায় পুজো চালু হচ্ছে, আর সব মাইক বাজছে, মাইকেতে গান বাজছে, যার জন্য একদম ভয়েস দিতে পারছি না। ভিডিও এডিট হয়ে গেছে, কিন্তু ভয়েস দিতে যাব তখনই দেখছি গান বাজছে। এবার গান যদি চলে আসে ভিডিওতে, সেটাও একটা সমস্যা, তাই তো বন্ধুরা? তাই জন্যই কী করছি, ভিডিওটা ভয়েসই দেওয়া হচ্ছে না, ওরকমই রেখে দিয়েছিলাম। এটা মনে হয় 2 সপ্তাহ হচ্ছে আমাদের পাড়ায় পুজো হয়ে গেছে, তারপরে এই যে ভিডিও ছাড়ছি। আর আমার শরীরটাও একটু ভালো ছিল না, এখনও ভালো নেই, কিন্তু তাও ভিডিওগুলো তো ছাড়তেই হবে, তাই না? কতদিন আর রেস্ট নেওয়া যায়। আর এই যে পুষ্পাঞ্জলি হয়ে গেছে। পুষ্পাঞ্জলির সময় মেয়ে আমার কাছে ছিল না, ফোনটা নিয়েও সাইডে বেরিয়ে গেছিলো, তাই জন্য আর পুষ্পাঞ্জলিটা দেখাতে পারলাম না। কিন্তু এই যে এখন বাতাসা হরিণট হচ্ছে, আর দেখো প্রচণ্ড ভিড়, এখন তো যেন আরও বেশি ভিড় হয়েছে। বন্ধুরা, এইটা হচ্ছে পরের দিনকার ভিডিও, বৃহস্পতিবার। আজকে বুধবারে আর কোনো ভিডিও করিনি। উপোস করার পরে একদম শরীর ভালো ছিল না, তার মধ্যে মা এসছে, আমার ভাইজি এসছে আমার বাপের বাড়ি থেকে। আর এই যে দেখো আমার মানে বাড়ি থেকে বেরিয়ে কিছুটা যেতেই গলির মুখ থেকেই একদম পুরো একদম লাইটিং করা, আর মাইকটা তো একদম আমার বাড়ির মুখোমুখি লাগানো। আর দেখো আমার ভাইজি, আমি আর ওদিকে আমার মেয়ে, 3 জনে মিলে যাচ্ছি এখন ঠাকুরের ভোগ খাবো। আর এদিকে রাসলীলা দেখবো, কীর্তন দেখবো। সারা রাতি আজ রাসলীলা হবে, কীর্তন তো সেই সকাল থেকে, মানে বুধবার রাত্রিরে বসেছে ঘট, সেই বুধবার থেকে হচ্ছে। আর এই যে এখানে কীর্তন হচ্ছে, সবাই বসে কীর্তন শুনছে, আমরা একটুখানি দেখলাম। আর তারপরে লাইন দিয়ে এই যে খিচুড়ি ভোগ খেতে চলে এসেছি। আমার ভাইজি, তার পাশে আমি আছি, আর এই পাশে আমার মেয়ে বসে আছে। আর আমাদের এখানে এইভাবে বসিয়েই খাওয়ানো হয়। আর এখন দেখো একটু বসে কীর্তন আবার খেয়ে দিয়ে নিয়েই আবার কীর্তন দেখছিলাম। তো সব গানেতে এখন নাচ করছে, আর আমাদের এখানে গানেতে সবাই নাচ করে এইভাবে, কীর্তন গানেতে। সে বাচ্চা বলো, বুড়ো বলো, আর অল্প বয়সী বলো। আর এই নিয়ে চলে যাওয়ার পরে রাসলীলা হবে। এখন রাসলীলা হবে, তাই একেবারে বসে যাই, নত পরে আবার ফেরত ঘরে যাব, আবার আসব, কিছুক্ষণ পর যাব। আর গিয়ে একটু ঘুরে এসেছি, ঘর থেকে ঘুরে এসে এই যে আবার বসেছি। আর এই যে সবে রাসলীলা করতে আসছে উনি, আগে তো সব সেট করে নিই, যেগুলো বাজাবে তবলা, গিটার, মাইক ফাইক সব সেটিং করে নিই। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।